হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি, কিন্তু একা একা বাড়িতে বোর হয়ে যাচ্ছি। কিছু করার নেই, তাই একটু বাড়ি থেকে বেরিয়ে ঘর থেকে বেরিয়ে একটু আসলাম, দেখি একটু ভিডিও করে কি পাই। তো এখানে আমার প্রতিবেশীকে রেগুলারের মতন আজকেও বসে থাকতে দেখলাম। তাকে একটু হাই করলাম, উনিও আমার দিকে হাত হিলালেন। তাদের বাড়ির সামনে দুটো টমেটো গাছ আছে, টবের মধ্যে লাগানো। এখানে অনেকগুলো টমেটো ধরেছে, তার মধ্যে একটি টমেটো পাকা। আর আমার বাড়ির অপোজিট সাইডে একটি বাড়ি আছে, ইনিও আমার প্রতিবেশী হন। রোজ দিন আমি দেখি যে ইনি কুর্সিটির মধ্যে বসে থাকেন, কিন্তু আজকে এনার ফ্রেন্ড আসছে, তাই এরা দুজনে মিলে গার্ডেনে বসে গল্প করছে। এদেরকে দেখে আমি এটাই ভাবছি, যদি আমার একজন পরিচিত এখানে কেউ থাকতো, বা কারোর সাথে এরকম একটা ভাব হইতো, তাহলে আমিও কিন্তু এই ফাঁকা টাইমটাতে, ফ্রি টাইমটাতে একটু আড্ডা দিতে পারতাম। তো এখনও অবধি এরকম কারোর সাথে আমার পরিচয় হয়ে ওঠেনি। তবে আমি এটা জানতে পেরেছি যে আমি যেই বাড়িটাতে আছি সেখানে আরও একজন নতুন প্রতিবেশী আসতে চলেছেন আমাদের বাংলাদেশ থেকে। আজকের ওয়েদারটা ভীষণ ভালো, না গরম না ঠান্ডা। এখন সময় হচ্ছে প্রায় 5:45, কিন্তু সূর্য এখনও মাথার উপরে, কারণ এখানে রাত হইতে অনেক সময় লাগে, 9টা বেজে যায়। তো সূর্য এখনও মাথার উপরে, তবুও বেশি রোদ নাই, বৃষ্টি নাই, মেঘলা মেঘলা আকাশ। খুব ভালো লাগছে আজকের ওয়েদারটা, তাই আমি এখানটায় আসলাম, একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যারা ফার্স্ট টাইম নিউ ইয়র্ক আসতে চায়, ইউএসএ আসতে চায়, আমি তাদেরকে সাজেস্ট করব যে বেস্ট যেটা টাইমিং, এটা হচ্ছে জুন জুলাইতে যদি আসো তোমাদের খুব সুবিধা হবে, কারণ ওয়েদারটা তখন বেশি ঠান্ডা থাকে না, খুব একটা গরমও থাকে না, নর্মাল। তো এই টাইমটা কিন্তু খুবই মনোরম ইউএস আসার জন্য। তো আমরা মার্চে আসছি, তো মার্চ মাসে কিন্তু এত বেশি ঠান্ডা ছিল যে আমি এই ওয়েদারটার সাথে নিজেকে মানিয়ে নিতে পারিনি। আমার ভীষণ অসুবিধা হয়েছিল, আমি প্রায় অসুস্থ হয়ে পড়েছিলাম, স্কিনটার খুব খারাপ অবস্থা ছিল। তো আমার পক্ষে পারফেক্ট যে টাইম ইউএস আসার, জুন জুলাই, এটা হচ্ছে পারফেক্ট টাইম। তো এই সময় আসলে ওয়েদারটা ভালো থাকে, তো মানিয়ে নিতে সুবিধা হবে। আর আদারওয়াইজ ডিসেম্বর জানুয়ারিতে আসলে তো প্রচুর ঠান্ডা থাকে ওই সময়। তো আজকের ওয়েদারটা ভীষণ ভালো। আমার বাড়ির আশপাশে এই হচ্ছে আমাদের প্রতিবেশী, এখানে আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের বাড়ির এন্ট্রেন্স, এই রাস্তাটা। আমার যে বাড়িটা, রুমটা সেটা হচ্ছে ভেতরে আছে, কারণ এখানটায় আমরা ভাড়া থাকি। এটা হচ্ছে আমার ভাড়াটে বাড়ি। তো আমার ভাড়াটে বাড়িটা একটু আরও বেশি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, আমি তো খালি মোবাইল দিয়ে ভিডিও বানাই, তো মাইক নেই, তো সেই জন্য আওয়াজটা খুব একটা ভালো হয় না। এই হচ্ছে বাড়ি, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে অনেকগুলো রুম, অনেকগুলো লোক ভাড়া থাকে। আর আমি থাকি হচ্ছে ব্যাকডোরে, এই পাশ দিয়েও যাওয়া যায়, এই পাশে কোনো সিঁড়ি নেই, আমি দেখিয়ে দিই তাও একটু। এই যে নর্মাল একটা সিঁড়ি আছে, তো এই পাশ দিয়েও যাওয়া যাবে। এই পাশ দিয়ে গেলে রাইট সাইডে একটু টার্ন নিতে লাগবে, তারপরেই হচ্ছে আমার রুমটা। তো যাই হোক আর কি, তো বাড়িটা কীরকম লাগলো? আমার তো ভালো লেগেছে। এখানকার পরিবেশটাও খুব ভালো, লোকেরা বেশি ইন্টারফেয়ার করে না, বেশি মানে টোটাল ইন্টারফেয়ারেন্স বন্ধ। ভালোই লাগে, ক্যামেরা ট্যামেরা সব লাগানো আছে, কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ, তো ছাদটাও একটু ঘুরিয়ে দেখাই। আছে হচ্ছে রাস্তা, মেন রোডটা যেখান থেকে আমরা যাতায়াত করি। এই যে এটা হচ্ছে সেই রাস্তা। এখানে যে গাড়িগুলো দাঁড়ায় আছে, এগুলো হচ্ছে যতগুলো বাড়ির সামনে আছে, যার বাড়ির সামনে তার গাড়ি এখানে দাঁড় করানো আছে। তো বাড়িগুলোর ভিতরে পার্কিংয়ের কারো জায়গা নেই, সেই জন্য রাস্তায় পার্কিং করিয়ে রাখে। আর এই পাশে যে অনেকগুলো বাড়ি আছে, ওই পাশের বাড়িগুলোতেও সামনে। তো এখানটায় যতগুলো বাড়ি আছে, যাদের যাদের গাড়ি আছে, সবার গাড়ি কিন্তু রাস্তায় এইভাবে পার্ক করানো থাকে। এটা হচ্ছে বাস,
এখানে লেখা আছে NYCT বাস, মানে হচ্ছে নিউ ইয়র্ক সিটি বাস এটা। তো এই যে আমরাও যখন এখান থেকে ঘুরতে বেরোই তখন আমরাও বাসে যাই। আমার এর আগের ভিডিওগুলো আপলোড করেছি, দেখলেই বুঝতে পারবে। এখানে যখন রাস্তায় পায়ে হাঁটা মানুষগুলো চলে তাদের জন্য খুব সুবিধা, কিন্তু যদি কোনো গাড়ি সামনে আসে অটোমেটিক্যালি গাড়িগুলো নিজে থেকেই দাঁড় করিয়ে রাখে, আগে পায়ে হাঁটার মানুষটাকে রাস্তা ক্রস করতে দেয়, তারপরে তারা গাড়িটাকে মুভ করে। আমাদের মতন নয়, আমাদের দেশে পপুলেশন বেশি, তো গাড়িগুলো এরকম দাঁড়িয়ে থেকে কাউকে ক্রস করার জন্য থাকতে পারে না। তো যাই হোক, তো এটা হচ্ছে আমাদের বিকালের সময়। এই সময় এরকমই, বিকাল বলো সকাল বলো, এখানটায় ভিড় খুবই কম থাকে। দেখো লোকগুলো, সামনেই একটা হচ্ছে করতেছে, আর ওখানে একটা চেয়ার, এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি এখানে চেয়ারটা। এই চেয়ারটাতে সবসময় একটা জেন্টস মানুষ, এই যে এখানে বসে যে কাঁধে যে কাপড়টা দিয়ে আছে, এই মানুষটি সবসময় বসে থাকে। আমি এখনও বুঝে উঠতে পারলাম না তিনি সিকিউরিটি এই বাড়ির নাকি বাড়ির ওনার, আমি বুঝতে পারলাম না। যাই হোক, আমি চার্চের শব্দ পাচ্ছি, ঘন্টা শব্দ। এখন চার্জ শুরু হবে। এটা হচ্ছে আমার বাড়ির লেফট সাইডের জায়গা, প্রতিবেশী সবার একটা একটা করে ঘর। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের গাছ, এখনো এই গাছের নামটা আমি জানতে পারলাম না কি। তো সব মিলিয়ে আমরা যেখানটায় থাকি, আমি যেখানটায় থাকি, এই জায়গাটা খুব সুন্দর আর কি। আজকের ওয়েদারটা সত্যিই খুব ভালো, আমাকে ভীষণ ভালো লাগছে। তো আর বেশি ভিডিওটা লম্বা না করি, কারণ এত লম্বা ভিডিও কেউ দেখবে না। তো কীরকম লাগলো বাড়িটা আমাকে একটু অবশ্যই বলবে। আমি এখন বাড়ি যাচ্ছি, মানে রুমের ভিতরে যাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের এন্ট্রান্স। আমার বাড়িটাও একটু দেখিয়ে দিই, হ্যাঁ, যে আমি আমার রুমটা আর কি একটু দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমরা যাই, যাতায়াত করি। এখানটায় সব জায়গায় ক্যামেরা লাগানো আছে, এই যে দেখা যাচ্ছে। আরও একটা জিনিস, আমরা নতুন এসি লাগিয়েছি, এই যে। এটা হচ্ছে বাড়ির ব্যাক সাইড। এখানে আমি আলু পুঁতে দিয়েছি, মানে আলু থেকে একটা টেকা বের হয়েছিল, সেটা আমি ভাবলাম দেখি তো হবে কিনা, আলুটা একটু ট্রাই করেছি। আর এই যে এখানটায় জঙ্গলগুলো সাফাই করে দিয়ে যায় বাড়ির ওনার, আরও জঙ্গল হয়ে যায়, আরও সাফাই করে দিয়ে যায়। এটা হচ্ছে ব্যাক সাইড। তো আমাদের রুম হচ্ছে এইটা, এখানেও লাইট ক্যামেরা লাগানো আছে। এটা হচ্ছে আমাদের রুম। এখানকার রুমগুলোতে লক থাকে না, লক মানে হচ্ছে এরকম পাসওয়ার্ড কোড সিস্টেম। তো এগুলোকে প্রেস করেই আমাকে ঘরে ঢুকতে লাগবে। টাটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে একটু।